তার আগে শুধু চাই বধুমা, কেন কেন তুমি এখন ওই রঙল বস্ত্রখানি পরে আছো বধুমা? কেন তুমি রঙল বস্ত্র ত্যাগ করে নি মা? কি বলতে চাইছেন বাবা, আমায় খুলে বলুন না। বধুমা, তুমি কি ভুলে গেছো হিন্দু শাস্ত্রের কথা? যার একবার স্বামী মারা যায় তার যে রঙল বস্ত্র শোভা পায় না বধুমা, তাই তো তোমার স্বামীর মৃত্যু বধুমা, তুমি বিধবা বধুমা। না বাবা না, ওই কথা বলে আমার মনে আর দুঃখ দেবেন না। স্বামী হারানো যন্ত্রণা, এই যে ভীষণ যন্ত্রণা বাবা, এই যন্ত্রণা আমি আর সইতে পারি না। না বধুমা না, আজ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বধুমা। তাই তো বলছি বধুমা, খুলে ফেলে তোমার রঙল বস্ত্র, ভেঙে ফেলে হাতের শাখা, মুছে ফেলে সুন্দর সিঁদুর, পরিধান করো সাদা বস্ত্র। আমাকে ক্ষমা করে দেবেন বাবা, আজ প্রথমবার আপনার দেওয়া আদেশ আমি রাখতে পারছি না বাবা। এই কি বলছি বধুমা? আমি ঠিকই বলছি বাবা, আজ আমার এই পরের রঙিন বস্ত্রখানা আমি কখনো ত্যাগ করতে পারবো না বাবা। বধুমা, আমি আমার হাতের শাখা কখনোই ভেঙে ফেলতে পারবো না বাবা। বধুমা, আমি আমার এই সিঁদুর সিঁদুর কখনোই মুছে ফেলতে পারবো না। বধুমা, কি আমি কখনোই করতে পারবো না। আমার আদেশ যদি তুমি পালন করতে না পারো, এই মুহূর্তে চম্পকনগর ছেড়ে চলে যাবো জেলিনগরেই তোমার বাবার। না বাবা না, আজ আমার স্বামী মারা গেছে, আমার মৃত্যু স্বামী কিভাবে ফেলে রেখে আমি কোথাও যাবো না বাবা। তোমার মৃত্যু স্বামীকে, হ্যাঁ